দাস মহাশয়কে যে বরাক উপত্যকায় ক্রীড়া সাংবাদিক সংস্থা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে দাঁড়িয়ে খুবই আনন্দ উপভোগ করছি। এটা একটা অনুপম আনন্দ এবং আমার চেয়ে বেশি আর কেউ আনন্দিত কিনা আমি জানি না। আজকে থেকে প্রায় ৬০ বছর আগে এই শিলচরে খেলাধুলা হতো, পত্রিকাও প্রকাশ হতো এবং সেই পত্রিকাগুলোতে খেলাধুলার খবর ছাপা হতো। তদানীন্তন সময়ে এই শিলচরে একজন ব্যক্তিকে সেই কাগজের সমস্ত খবর সংগ্রহ করতে হতো। রাজনীতির সংবাদ, সংস্কৃতির সংবাদ, সাহিত্যের সংবাদ, খেলাধুলার সংবাদ এক হাতেই সেইগুলো করতে হতো। দেখতে দেখতে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি এবং আমার জীবনটা হচ্ছে এ গ্রোথ ও দি নিউজ পেপার ইন দিস রিজিয়ন। তো সেই হিসাবে এই যে আজকে ক্রীড়া সাংবাদিক সংস্থা, সাংবাদিক সংস্থা বলতে একটা জিনিস বোঝায়, সব সাংবাদিকদের একটা সংগঠন, কিন্তু ক্রীড়া সাংবাদিক সংস্থা হচ্ছে একটা বিশেষ ক্যাটাগরির সাংবাদিকদের সংগঠন এবং সেই সংগঠনের পক্ষ থেকে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করা সত্যিই খুব প্রশংসার ব্যাপার এবং আমাদের এই শহরের জন্য একটা ব্যতিক্রমী ব্যবস্থা। আমি সব সময় বলে থাকি, একটা শহরের আভিজাত্য নির্ভর করে তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে। এই শহরে কতগুলো দালান আছে, নাগরিকদের কত বড় বড় ব্যাংক ব্যালেন্স আছে, এখানে কত গাড়ি ঘোড়া চড়ে, সেটা দিয়ে শহরের আভিজাত্য নির্মিত হয় না। আভিজাত্য নির্মিত হয় এখানে কী ধরনের সংস্কৃতি চর্চা হয়, কী ধরনের সাহিত্য আলোচনা হয়, এখানে বইমেলা হয় কিনা, এখানে নাটকের প্রদর্শনী হয় কিনা, এখানে কোন উচ্চতায় তার খেলাধুলার পরিসর। সুতরাং আজকের এই অনুষ্ঠান সেটাও আমাদের এই শহরের আভিজাত্যের একটি প্রতীক। আমি জানি না অন্যান্য কত শহরে এই ধরনের ক্রীড়া সাংবাদিকদের এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। তো যাই হোক, আজকে এই প্রশ্নের সঙ্গতভাবেই আসছে খেলাধুলার সঙ্গে সাংবাদিকতার কী সম্পর্ক। দুটো তো স্বতন্ত্র ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে সংবাদপত্র এমন একটা জায়গায় পৌঁছেছে তার দায়িত্ব অপরিসীম। সে এই সংবাদপত্র সমস্ত কিছু মানব জাতির কর্মকাণ্ড সব কিছুকে তুলে ধরে এবং নিয়ন্ত্রণ করে। আমাদের অভিজ্ঞতা যে এই সংবাদপত্র খেলাধুলাকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে একটা বিরাট ভূমিকা নিয়ে থাকে। আমাদের সংবাদপত্র যখন সকালে বেরোয়, আমাদের যারা পাঠকরা প্রথম খুলে দেখেন প্রথম পৃষ্ঠায়, চলে যান লাস্ট পৃষ্ঠাতে, সেখানে থাকে খেলাধুলা, এরপরে চতুর্থ পৃষ্ঠায় সম্পাদকীয় কী লিখেছেন। সুতরাং বুঝাই যায় যে এখানে সংবাদপত্রের সঙ্গে খেলাধুলার একটা বিরাট যে সম্পর্ক, তার পেছনে রয়েছে কিছু সাংবাদিকের অবদান। আপনারা জানেন, আমরা যখন যুগসংখ্য দৈনিক করি, আমরা ওই ব্যাপারটার খুবই গুরুত্ব দিয়েছিলাম। আমাদের এখানে আমরা বাইরে থেকে সাংবাদিক নিয়ে এসেছিলাম শুধু খেলাধুলার জন্য। সেই নকুল মণ্ডলের নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এখন আমাদের এই শহরে নকুল মণ্ডলের মতো অনেক সাংবাদিক বেরিয়ে এসেছেন, যারা খেলাধুলার ব্যাপারে বিশেষ দক্ষ এবং এই সম্পর্কে সচেতন, অতএব ভালোভাবে লিখতে পারে। আমরা দেখি আমাদের পত্রপত্রিকায় শুধু স্থানীয় খেলাধুলার ব্যাপার নয়, জাতীয় এবং আন্তর্জাতিক খেলাধুলার খবরও অন্যান্য জাতীয় পত্রিকার সঙ্গে পাল্লা দিয়ে বেরোয়। সুতরাং আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমার আবারও অভিনন্দন এবং আমার শুভেচ্ছা। আপনাদের যাত্রাপথ দীর্ঘস্থায়ী হোক, আপনারা আমাদের সমাজের এই দিকটাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। শ্রী অতীন দাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে